এদেশের সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সংগ্রাম করেছিলাম, সেই সামাজিক নিরাপত্তা ফিরে আসবে। রাষ্ট্র নির্মাণে একটি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঢাকা 17 থেকে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এখান থেকে নির্বাচন করছেন এবং সারা দেশে ধানের শীষ নিয়ে 300 আসনে আমাদের প্রার্থীরা নির্বাচন করছেন। সবাইকে আন্তরিক সালাম, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের উজ্জ্বল তারকা বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন আপাকে, যিনি আমাদের এই 17 আসনের নির্বাচনের জন্য চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রচারণায় আজকে এখানে এসেছেন। এই জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই বাংলাদেশের জন্য বিএনপি তথা আমাদের নেতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান এদেশের মানুষ সকলেই স্বীকার করতে হবে এবং সকলেই জানেন। পাশাপাশি তার সহধর্মিণী আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামরিক জান্তা এরশাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এই জিয়া পরিবারের অনেক অবদান এই দেশের জন্য, এই দেশ মাতৃকার জন্য। সুতরাং তাদেরই উত্তরসূরি, তাদের জ্যেষ্ঠ সন্তান আজকে বিএনপির চেয়ারম্যান। মাননীয় চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের রাষ্ট্রনায়ক আল্লাহর ইচ্ছা। তিনি এদেশ পরিচালনা করার জন্য আজকে এদেশের জনগণের দোয়া চেয়েছেন। আমরা এদেশের মানুষের কাছে আবেদন করব যে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে যেই হারিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরে পাবার যে আন্দোলন করেছিলাম, গণতন্ত্র ফিরে পাবার যে আন্দোলন করেছিলাম, দেশের আইনের শাসন কায়েম করার জন্য আন্দোলন করেছিলাম, বিচার বিভাগের স্বাধীনতা, এদেশের সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সংগ্রাম করেছিলাম, সেই সামাজিক নিরাপত্তা ফিরে আসবে ইনশাল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ে তুলব। আমরা দেশে বিচার বিভাগ স্বাধীন করব, আইনের শাসন কায়েম করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনা করার, যাতে রাষ্ট্র নির্মাণে একটি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। গতকালকে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন। সেখানে জনকল্যাণমুখী এদেশের আপামর জনসাধারণ 20 কোটি মানুষের জন্য যে কর্মসূচি উনি কমিটমেন্ট করেছেন, সেটা আপনারা কালকে দেখেছেন, আজকে পত্রপত্রিকায় দেখতে পাবেন, মিডিয়াতে এসেছে। কালকে হোটেল সোনারগাঁয়ে পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। সমাজের কল্যাণকর এদেশের নারী সমাজ, এদেশের যুব সমাজ, বেকার যুবক, এদেশের আগামী দিনের ছাত্রীদের জন্য, মেয়েদের অবৈতনিক লেখাপড়ার জন্য যেটা বেগম খালেদা জিয়া আগে করেছিলেন এবং তারই উত্তরসূরি তিনিও আগামী দিনে স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা করেছেন। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে। এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পররাষ্ট্রনীতি কী হবে, কোনো বিদেশের কারোর কাছে কোনো প্রভুত্ব আমরা স্বীকার করি না। আমাদের নেতা বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের সকলের সাথে সুসম্পর্ক থাকবে, কিন্তু কারো দাবিদারি আমরা করব না। দেশের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড়, সবার আগে বাংলাদেশ। এটাই হলো আমাদের সবচেয়ে বড় স্লোগান, আমাদের বড় কমিটমেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।